মক টেস্ট, এআইবিটি বা ম্যারাথন মক টেস্ট চিন্তা হচ্ছে কিভাবে দেব, কিভাবে আমি বিএসএসসিআই অ্যাপ থেকেই আমার মক টেস্ট ঘরে বসে দিতে পারবো। যারা যারা ভাবছো কিভাবে দেব, কখন হবে, কিভাবে দেওয়া যেতে পারে, তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একটাও ফালতু কথা বলবো না, জাস্ট খাতা পেন নিয়ে বসো। যদি খাতা পেন হাতে না থাকে ভিডিওটাকে পজ করো, খাতা পেন নিয়ে এসে বসো। আমি স্টেপগুলো বলছি, স্টেপগুলো ফলো করবে, আর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। পরীক্ষার শেষেই ইনস্ট্যান্ট নিজের স্কোর জানতে পারবে, নিজের ইভ্যালুয়েশন নিজে করতে পারবে, নিজের মক টেস্ট নিজের সামনেই থাকবে, নিজের ওএমআরে নিজের নাম্বার নিজেই দেখতে পারবে। কি ম্যাজিক মনে হচ্ছে তো? হ্যাঁ, এই ম্যাজিকটাই করে বিএসএসসিআই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি জানি তোমরা সবাই ম্যারাথন মক টেস্ট কীভাবে দেবে সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। যারা ম্যারাথন মক টেস্টের গুগল ফর্ম ফিল আপ করেছো, আশা করি ইতিমধ্যে তারা তাদের হোয়াটসঅ্যাপে আমাদের দেওয়া লগইন আইডি পাসওয়ার্ড এবং গ্রুপে আমাদের যে অ্যাপ তার লিঙ্ক পেয়ে গেছো। আর যারা ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট হিসাবে বিভিন্নভাবে অ্যাপ অ্যাক্টিভ আছে, তারা দেখবে মাই কোর্সের মধ্যে গেলেই এআইবিটি বা ম্যারাথন মক টেস্টের একটা লোগো শো করছে। আর যারা আগে থেকে নেই তারা অ্যাপটা ইনস্টল করবে, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপটাকে অ্যাক্টিভ করবে, তবেই দেখতে পারবে। কিন্তু যারা অলরেডি প্লে স্টোর থেকে অ্যাপটাকে নামিয়ে ফেলেছো এবং ওটিপি দিয়ে নিজের অ্যাপকে খুলে বসে আছো, তারা কিন্তু আমাদের এই মক টেস্ট দিতে পারবে না। তাহলে তারা কি করবে? অ্যাপটাকে লগ আউট করো অথবা আনইনস্টল করো, করে পুনরায় ইনস্টল করো। করার পরে আমাদের দেওয়া লগইন আইডি পাসওয়ার্ড দিয়েই অ্যাপটাকে অ্যাক্টিভ করো, করে মাই কোর্সে যাও। এআইবিটি ম্যারাথন মক টেস্ট আইকন দেখতে পারবে, ওর মধ্যে ঢুকলেই তোমার জন্য তোমার প্রশ্নপত্র রেডি হয়ে বসে আছে, পরপর 3 দিন সঠিক সময়ে খুলবে। বোঝাতে পারলাম? স্যার আমি এখনও লগইন আইডি পাসওয়ার্ড পাইনি, কি করব? কিচ্ছু করার দরকার নেই। আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 7003467101, কি বললাম? 7003467101, 7003467101, এই নাম্বারটাতে যোগাযোগ করো, এই নাম্বারটাতে যোগাযোগ করো। ঠিক আছে? এখন সন্ধেবেলা সকাল 9:30 থেকে 5:30টার মধ্যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে অবশ্যই লগইন আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। তাহলে লগইন আইডি পাসওয়ার্ডের বিষয়টা মিটে গেল। এরপর কি? এরপর তোমাকে ওএমআর প্রিন্ট করতে হবে। স্যার ওএমআর কোথায় পাবো? পেপার ওয়ানের যে গ্রুপে আছো, আমি নিজে সেখানে পিডিএফ দিয়ে দেবো। আর যদি সেখান থেকে না পেয়ে থাকো, ইনস্ট্যান্ট পেতে চাও, তাহলে আমাদের 8777279548 আমাদের যে নাম্বার, সেই নাম্বারে OMR লিখে হোয়াটসঅ্যাপ করবে ক্যাপিটাল লেটারে। ইনস্ট্যান্ট তোমার ইনবক্সে মানে হোয়াটসঅ্যাপে ওএমআরের পিডিএফ চলে আসবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের এই মক টেস্ট সিরিজ। সো আগামীকাল সকালে গিয়ে যে কোনো একটা জেরক্স বা প্রিন্ট আউটের দোকানে গিয়ে ওই ওএমআরটা 1 কপি প্রিন্ট করে আর 3-4 কপি তুমি জেরক্স বার করে নিয়ে চলে আসবে। কেন 1 কপি প্রিন্ট করতে বললাম? প্রিন্টের চার্জ বেশি, জেরক্সের চার্জ কম, যাতে তোমার একটু 2 পয়সা সাশ্রয় হয়। বোঝা গেল? তাহলে হাতে তোমার ওএমআর শিট চলে আসলো। এবার পরীক্ষার প্রশ্নপত্র কোথায় পাবে, কিভাবে পাবে? ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, তাহলে তোমার অ্যাপ খুলে গেছে, অ্যাপের মধ্যে ম্যারাথন মক টেস্ট আইকন তুমি দেখতে পাচ্ছ। তুমি ইতিমধ্যে তোমার ওএমআর শিট প্রিন্ট করে নিয়ে চলে এসেছো। এখন পরীক্ষার সময়ের জন্য অপেক্ষা। ধরে নিলাম 13 তারিখ রাত্রির 8টা, একদম ডট 8টার সময়ই তুমি কিন্তু প্রশ্নপত্র পাবে। কিভাবে প্রশ্নপত্র পাবে? না, তোমার যে ওই অ্যাপটা আছে না, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, তার মধ্যে তুমি যেই মাই কোর্সের মধ্যে ঢুকলেই তুমি দেখতে পেলে ওর মধ্যে একটা ম্যারাথন মক টেস্ট আইকন। ওর মধ্যে ঢুকে যাও, ঢুকেই দেখবে তোমার জন্য একটা লেকচার ওয়েট করে আছে ম্যারাথন মক টেস্ট বলে। ঢোকো ফোল্ডারে, ঢোকার পর দেখবে ডে 1 মক টেস্ট, 3টে টেস্ট আছে, তার মধ্যে ডে 1 একটি টেস্ট। ক্লিক করবে, ইনস্ট্রাকশান আসবে, আবার ক্লিক করবে, স্টার্ট করবে। তোমার সময় শুরু হয়ে গেছে। এই স্টার্ট করার পরেই কিন্তু তুমি ওএমআরে নিজের নাম লেখা শুরু করবে। ওএমআরে নিজের রোল নাম্বার যেটা আছে বা অ্যাপ্লিকেশান নাম্বার কিছু একটা যেগুলো আছে ওপরে, সেগুলো ফিল আপ করবে, সাইন করবে। মানে যতক্ষণ না স্টার্ট করছো
ততক্ষণ ওএমআরে কোনো আঁচড় দেবে না। বোঝাতে পারলাম কেন আমি বলছি? দেখো, এখানে তোমার বাড়িতে তোমার জন্য কোনো ইনভিজিলেটর দাঁড়িয়ে নেই যে দেখবে 3 ঘন্টায় তুমি খাতা জমা দিচ্ছ কিনা। এখানে ইনভিজিলেটর কিন্তু আমরাই, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ নিজে। ওই যে তুমি স্টার্ট করলে, হয়তো তোমার সামনে প্রথম প্রশ্নটা এসে তোমার ফোনের স্ক্রিনে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি তখন থেকে তোমার প্রশ্ন মানে ওএমআর ফিল আপ করতে শুরু করলে। ঠিক আছে, এরপর তুমি একটা করে প্রশ্ন দেখো আর ওএমআরে ফিল আপ করো। মানে তোমার ওই মোবাইল ফোনটা, তোমার হাতের এই ফোনটা, এই বিএসএসসিআই অ্যাপটাই তোমার প্রশ্নপত্র। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, এবার ধরো কথার কথা আমি বলছি, 1 নম্বর প্রশ্নটা তুমি পড়লে, উত্তর দেখলে বি হবে। তুমি কি করলে? ওএমআরে গেলে, গিয়ে ওখানে বিটাকে গোল্লা করলে আর তোমার এই ফোনে বিটাতে ক্লিক করলে, করে তুমি নেক্সট প্রশ্নে গেলে। ধরো 2-1টা গেলে উত্তর আছে, উত্তর মনে হচ্ছে যে এ হবে। তো সেমভাবে তুমি এখানে এতে টাচ করলে আর পাশাপাশি তুমি তোমার ওএমআর শিটে গিয়ে আবার 2-1টা এ গোল্লা পাকালে। এভাবে তুমি 150টা প্রশ্ন কমপ্লিট করবে। তাহলে কি হলো? 150টা প্রশ্ন তুমি যেই কমপ্লিট করে ফেললে, তখন এখানে আর নেক্সট অপশান আসবে না, আসবে সাবমিট। ঠিক আছে, এবার এই সাবমিটটা তুমি কখন করবে? যখন তোমার মনে হলো যে না, আর কোনো পরিবর্তন বা আর কিছু করা যাবে না, এবার আমি ফাইনালি সাবমিট করব, তখনই সাবমিট বাটনে ক্লিক করবে। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? তো যেই তুমি ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার ফোন স্ক্রিনে দেখতে পাবে তুমি কতগুলো প্রশ্ন ঠিক করেছো, কতগুলো প্রশ্ন ভুল করেছো, কত % নাম্বার পাচ্ছ। মানে কি, তোমার ওই ওএমআর শিটটাকে তোমাকে ধরে ধরে চোখে কষ্ট করে আর ইভ্যালুয়েশন করতে হলো না আনসার কি দিয়ে, বরং এখানেই যেহেতু তুমি এখানে ওএমআরে যে আনসারটা করেছো সেই আনসারটাই ফোনে টাচ করে করে গেছো, তাই অটোমেটিক ফোনের পরীক্ষাটা কিন্তু ফোনে হয়ে গেছে। এখানে একটা ছোট্ট কথা বলি, অনেকে কি করবে, ল্যাথ খেয়ে ওএমআরটা আর ফিল আপ করবে না, স্যার আমি ফোনেই দিয়ে দেব। এই ভুলটা ভুলেও করো না, কারণ অনলাইনে ফোনে শুয়ে পরীক্ষা দেওয়া বা ওই সিবিটি মুডে পরীক্ষা দেওয়া আর অফলাইনে পেন পেপারে পরীক্ষা দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা। পেন পেপার টাইম টেকিং জিনিস, বেশি সময় নেয়, তাই তোমাকে সেভাবেই প্র্যাকটিস করতে হবে বাড়িতে, না হলে এক্স্যাক্ট সেই ফিলিং তুমি কোনো দিন পাবে না, পাবে না, পাবে না। আর যতক্ষণ না এক্স্যাক্ট পরীক্ষা হলের ফিলিং পাচ্ছ, ততক্ষণ বুঝতে পারবে না টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে আমার পরীক্ষার হলে। ওই মনে মনে ভেবে নিলাম আমি এখানে এখানে দেখে নিই, প্রশ্নগুলো চিনে নিই, আমি পরীক্ষার হলে ঠিক মেরে দেবো। পরীক্ষার হলে তুমি প্রশ্নকে মারতে পারবে না, প্রশ্নপত্র তোমাকে ল্যাং মেরে বার করে দেবে প্রতিযোগিতা থেকে। তাই নিজেকে এগিয়ে রাখতে হলে সৎভাবে থাকো, ঠিক যেভাবে গাইড করছি সেভাবেই করো। আমাদের দেওয়া ওএমআর শিট প্রিন্ট করে আনো, জেরক্স করে আনো, তাতে রেগুলার প্র্যাকটিস করা শুরু করো। এখন থেকে শুরু করো, আজ থেকে শুরু করো। বারবার বলছি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবং দেখো, এভাবে করলে তবেই তোমাকে আর রেজাল্টের জন্য আলাদা করে ইভ্যালুয়েট করতে 8 ঘন্টা 40 মিনিট সময় যাবে না। তুমি ইনস্ট্যান্ট যে নাম্বারটা পেলে সেই নাম্বারটা তুমি তোমার ওএমআর শিটের উপরে লিখে ইনভিজিলেটরের সাইনে নিজের সাইন করিয়ে দিয়ে মনে রাখো, দিস ইজ ইয়োর ফার্স্ট মার্কস। এখান থেকে আরও ইমপ্রুভ করতে হবে। তার উপরে লিখে রাখো টার্গেট কি, এখনও কতটা এগোতে হবে, এবং সেই হিসাবে আগামী 2 দিনে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে প্রস্তুত করো, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আমরা ঠিক এভাবেই যদি এগোতে পারি, আমি বলে দেবো ম্যারাথন মক টেস্ট তোমার লাইফে সাকসেসের ম্যারাথন এনে দেবে। সো আর দেরি কিসের? আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ওএমআর শিটটা প্রিন্ট করে আনা, আর সারাদিন প্রস্তুতি নেবে সঠিকভাবে। 8টা থেকে ফাইনাল এক্সাম, এটা মনে করে 8টা থেকে 11টা সঠিকভাবে পরীক্ষা দাও, সঠিকভাবে সৎভাবে পরীক্ষা দাও। আমি বলছি রেজাল্ট তোমার ভালো হবেই। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।